নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে তোমাদের জন্য আমি একটা কোপ্তার রেসিপি নিয়ে এসেছি। এই কোপ্তাটাকে কিন্তু আমি কাঁচা পেঁপে দিয়ে বানিয়েছি। চলো তাহলে রান্নাঘরে গিয়ে দেখে নাও রেসিপিটা কি করে তৈরি হয়। 1 কাপ বিউলির ডালকে ভালো করে ধুয়ে আমি কিন্তু ঘন্টা 3 আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে কিন্তু বেটে নেব। বিউলির ডালটা যখন মিক্সির মধ্যে দেওয়া হবে দেখতে হবে যেন এক ফোঁটাও জল না থাকে। এটাকে কিন্তু একটু টাইট করে বাটতে হবে, তা নাহলে কোপ্তাটা কিন্তু বাইন্ড করা যাবে না। এই ডাল যখন বাটবো এর সঙ্গেই কিন্তু আমরা 2টো কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণে আদা দিয়ে দেব। এই সমস্ত কিছু একসাথে মিক্সিতে একটা পেস্ট করে নিয়ে আসছি। অপরদিকে দেখো, একটা কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে আমি কিন্তু গ্রেটার দিয়ে এইভাবে করে কুড়ে নিয়েছি। এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজেরই পেঁপে আছে। এখন যে বাটা ডালটা রয়েছে সেই ডাল বাটাটা কিন্তু আমরা পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি। এছাড়াও দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ চিনি, 1/2 চামচের মতো নুন, 1/4 চামচের মতো জিরে গুঁড়ো, 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাই কিন্তু আমি 4 চামচ দিয়ে নিয়েছি। এখন সমস্ত মশলাকে পেঁপের সঙ্গে কিন্তু ভালো মতো চটকে নেব। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন পেঁপের মধ্যে এক ফোঁটাও জল না থাকে। যদি মনে হয় বাইন্ড করতে একটু অসুবিধে হচ্ছে তখন কিন্তু এর মধ্যে ঘরে থাকা ময়দা, কর্নফ্লাওয়ার বা বেসন যে কোনো একটা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু এইগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। আমি এর মধ্যে 1.5 চামচের মতো ময়দা দিচ্ছি। এটা কিন্তু টিস্পুন দিয়ে দিচ্ছি। ময়দাটা অ্যাড করার পরে আমি কিন্তু এটাকে আবার একটু ভালো মতো মেখে নেব এবং খেয়াল রাখতে হবে ছোট ছোট বড়ার মতো হচ্ছে কিনা। যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু 1 চামচ বা 1/2 চামচ করে ময়দা দিও। সেই জন্যই কিন্তু তোমাদের বলেছিলাম ডালটাকে একটু টাইট করে বাটতে হবে আর পেঁপের মধ্যে যেন জল না থাকে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এখন এটাকে আমি কিন্তু একটা সাইডে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 চামচের মতো নুন দিচ্ছি, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো দিচ্ছি, 1/4 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি, সাথে দিচ্ছি সামান্য চিনি আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমরা কিন্তু একটা পেস্ট তৈরি করে রাখবো। এই পেস্টটা ভালো মতো গুলে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে কড়ার মধ্যে কিন্তু আমরা সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখো, তেল গরম হয়ে গেছে। আমরা যে পেঁপের কোফতাটা বানাবো সেই ছোট ছোট করে বড়ার আকারে কিন্তু আমরা এটাকে তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ফ্লেমে কিন্তু ভাজতে যেও না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একদম মিডিয়াম ফ্লেম করে অল্প অল্প করে আমরা কিন্তু এই বড়াগুলোকে বা কোফতাগুলোকে ভেজে নিই। তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো, সমস্ত পেঁপের কোফতাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দেব। আর কোফতা ভাজার যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়েই কিন্তু আমরা বাকি রান্নাটা তৈরি করব। অন্য একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3 চামচের মতো আমরা তেল নিয়ে নিলাম। এখন ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য পরিমাণে এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিচ্ছি গোটা জিরে। এখন এই সমস্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে কিন্তু আমরা বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। দেখো, ফোড়নটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধটাও বেরিয়ে গেছে। এখন আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেহেতু সব মশলাই আমি একবারে দিয়ে দিয়েছি তাই আলাদা করে আর কিন্তু কোনো মশলারই দেওয়ার দরকার নেই। এখন আমরা একটু সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে
আমরা কিন্তু আস্তে আস্তে করে মশলাটাকে কষিয়ে নেব। আর কষানোর সময় গ্যাসের আঁচ যদি কম থাকে তাহলেই ভালো, নইলে কিন্তু সব তেল ছিটকে বাইরে চলে যাবে। দেখো আস্তে আস্তে করে আমরা কিন্তু মশলাগুলোকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি 2 চামচের মতো দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। আর দই যখন অ্যাড করবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কোপ্তা রান্না করার সময় কিন্তু বেশি তেল আমরা আগেই ব্যবহার করব না, কারণ বড়াগুলো যখন আমরা ভেজেছি তখন কিন্তু তেলের মধ্যেই ভেজেছি, আর দইয়ের মধ্যে কিন্তু ক্রিম থাকে, সেই জন্য বেশি তেল কিন্তু আগে দেওয়ার দরকার নেই। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো হবে। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এখন আমি এর মধ্যে নারকোলের দুধ দেব। কোফতার মধ্যে কিন্তু নারকোলের দুধ দিলে খুবই ভালো লাগে খেতে। যদি কারোর কাছে কোরানো নারকোল থাকে সেইটার থেকে গরম জল করে কিন্তু দুধ বার করে দিতে পারো, বা প্যাকেটের তো পাওয়াই যায় নারকোলের গুঁড়ো, সেইটাও কিন্তু গরম জলে গুলে দিতে পারো। এখন আমি এর মধ্যে ঝোল হিসেবে একটু গরম জল দিয়ে দিলাম। কোফতা যেহেতু সেজন্য কিন্তু ঝোল দিতে হবে, না হলে কিন্তু সমস্ত বড়াগুলো কিন্তু সব ঝোল টেনে নেবে, আর ঝোল কিন্তু কিছুই থাকবে না। দেখো গরম জল যেহেতু ব্যবহার করেছি, ঝোলটা কিন্তু ফুটতে আমার একদমই বেশি সময় নেবে না। যারা এই রেসিপিগুলো দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। সামান্য পরিমাণে গরম মশলা কিন্তু দিয়ে দিলাম আমি। গরম মশলাটা এখন দেওয়াটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর নিরামিষ রান্না তো একটু ঘি তো দিতেই হবে, আর ঘি দিলে পারে টেস্টটাও ভালো হয়। আমি এটাকে নিরামিষ করে বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করতেই পারো। যেহেতু খুব গরমকাল সেই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহারটা একটু কম করলেই ভালো, তাই আমি কিন্তু এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। দেখো এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, খুব বেশি ফোটাবো না, তাহলে কিন্তু ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে। এখন আমি ভেজে রাখা যে কোফতাগুলো রয়েছে সেই কোফতাগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। কোফতাগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটাবে না, 3 থেকে 4 মিনিট ফোটালেই কিন্তু যথেষ্ট। আর ফোটানোর পরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিট ওইভাবেই স্ট্যান্ডিংয়ে রেখে দেবে। দেখো আমি এখন এটাকে কিন্তু ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে তারপরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখো 5-7 মিনিট পরে আমি কোপ্তাটাকে খুলে দেখাচ্ছি। এটা কিন্তু স্ট্যান্ডিংয়ে রাখা ছিল, আর কোপ্তাগুলো কিন্তু সাইজেও অনেক বড় হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমরা এটাকে কিন্তু গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে পেঁপের কোফতা। এটা খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে, আর যারা পেঁপে খেতে ভালোবাসে না তাদেরকে যদি না বলে এই রেসিপিটা খাওয়াও তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না এটা যে পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে। আর নিরামিষভাবে আমি করেছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিতেই পারো। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করো। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।